আরে মহাগর্বে রাইজই তু করয় খান আরে মহাগর্বে রাইজই তু করয় খান আরে পাপনা খা ও গরাম বুলারাম রাম আরে পাপনা খা ও গরাম বুলারাম রাম হাই হুগরি দাদা জন্মলয় দেব বিচ্ছে বান্দরি গর্ভ বান্দর রূপে আমি লোভিলু জনম ব্রহ্মই প্রতিষ্ঠা করায় কিষ্কিন্ধা রাজ্য ভূখ আর শান্তিরে মই করিছু রাজত্ব কোনদিন করা নাই কারু অপকার কাহিয়ানা নাই কারু অতুল সহ্য এইয়া মোর আর্জিত নিজর কিন্তু কিন্তু কিয় ভাই দুর্দান্ত অখুর সকলে বারে বারে বিচাৰে মোৰই পৰাজয় দাদা ভাই জ্যেষ্ঠ তুমি অগ্ৰীব কনিষ্ঠ এই আঠ পৰিচয় নহয় যথেষ্ট শক্তিমন্ত আমি দিও ব্ৰহ্মাৰ বৰণ তোমাৰ গলত শোভে ইন্দ্ৰদত্ত হে মণিহাৰ মোৰো গলত শোভে সূৰ্যদত্ত ব্ৰজীৰ্য মণিহাৰে দিছে পৰিচয় দেৱতাৰ অংশ লোভে কপিৰূপ ধাৰণ কৰি শত্ৰুক কৰিছো বিজয় ক্ষমতাৰ লোভত পৰি শত্ৰুসকলে শক্তি প্ৰমাণৰ হেতু বাৰে বাৰে কৰি থাকে মোক ৰণলৈ আহ্বান বহুজন হৈছে বিধান বহুজনে প্ৰাণ লৈ কৰে পলায়ন ভাই হুগ্ৰী দাদা এই লাভ হয় সিহঁতৰ লাভ হেকো নহে সিহঁতৰ লুপাই আকতি যেতিয়া কোনোজনে কৰে পলায়ন আৰু যিজনে নোৱাৰে পলাব প্ৰাণ লোৱা তুমি দাদা দাদা ভাই এতিয়া বসন্ত ঋতু প্ৰতি বসন্ত ঋতুতে কোনো এক সৌৰম্য স্থানত পাতিছিলো আমি প্ৰাণস্পৰ্শী আনন্দৰ মেলা এইবাৰো নহবনে সেইজন হব হব আজিয়ে হব আয়োজন পুত্ৰ অংগদ আৰু হনুমান কপিৰথ বসন্ত ঋতু পালনৰ হেতু কোনো এক সৌৰম্য স্থানত হ'ব লাগে প্ৰাণস্পৰ্শী আনন্দৰ মেলা তোৰ বাবে কপিৰথ থাকক নিছি
এবে মহাইজন হল সমাপন ব্ৰহ্মস্থানত গৈ সকলোটি ৰৈ আছে কপিৰাজৰ চৰণ সেৱাত। দাদা আই দরবার কোনে আজি করিব রক্ষণ। বহুদিন হনুমানে রাত দুয়ার রক্ষা করে বহুতক করি সবিত আজ ভাই দুয়ার রক্ষী হয় তেস্কন্ধর রাখি মুখন্মান তেনেহলে পুত্র অঙ্গদ পিতা দুয়াৰত থাকিবি তই দুৱাৰক্ষী হয় ভাল পিতা আৰু হনু কপিৰাজ তুমি দূৰত গোপনে থাকি অঙ্গদক কৰিব সহায়। ভাল কপিৰাজ তেনেহলে ভাই সুগ্ৰীৱ দাদা হনু আৰু অঙ্গদ কপিৰাজ আজিলৈ সভাই মানতে ভংগ কৰা হল। দাদা